বেঁচে যাওয়া ভাত দিয়ে খুব মজার একটা খাবার বানিয়ে ফেললাম। ফ্রাইড রাইসও বলতে পারেন বা ভাত ভাজিও বলতে পারেন, যেটা বলে আপনারা অভ্যস্ত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি কাছে এবং দূরে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে কিভাবে পারফেক্ট ভাত ভাজি করলাম আর সবাই আঙুল চেটে ফুটে খেলো, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটা কিন্তু যারা যারা দেখতেছেন অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। তো যেহেতু এখন রোজার মাস, সবার বাসায় কিন্তু এরকম ভাত সব সময় আর কি দেখা যায় যে প্রত্যেক দিনই থেকে যায় অল্প অল্প ভাত। তো আপনারা কিন্তু এভাবে ফেলে না দিয়ে ভাতগুলো কিন্তু এভাবে ফ্রাইড রাইস বা ভাত ভাজি করে খেতে পারেন। তো আমি যেভাবে বানালাম ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমি অনেকটা পরিমাণ ভাত, প্রায় 3-4 জনের ভাত এরকমই রয়ে গেছে আর কি। ভাত যা রান্না করেছিলাম সবই রয়ে গেছে ভোর রাত্রের জন্য, এই রাত্রের জন্য। তো সেই পুরো ভাতটাই আমি আর কি ভাজি করব। আর সবাই খুব মজা করে কিন্তু ভাত ভাজিটা খেয়েছিল। তো এখানে আমি একটু বেশি পরিমাণ তেল আর আমি 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিছি। তার ভিতরে পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে গেছে তখন 2টা ডিম আমি এই যে ভেঙে দিয়ে দিলাম। এখন ডিমটা ভালো করে আমি একটু ভেজে নিব। তো সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব এটার ভিতরে। তো ডিমটা একটু ভালো করে ভেজে তারপর পেঁয়াজের সাথে মিক্সড করে আবারও কিছু সময় আমি ভালো করে ভেজে নিব। তো সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব, ডিমটা যতটুকু লবণ প্রয়োজন অতটুকু। আর কিছুটা কাঁচামরিচ আর একটা টমেটো কিউব করে কেটে নিছি, টমেটো দিয়ে দেব। আর এখানে আমি কিছু মটরশুঁটি আর গাজর হালকা একটু ভাপ দিয়ে নিছিলাম আগে থেকেই, এটাও দিয়ে দিব। তো এখন একটু ভালো করে সময় নিয়ে এগুলো সব ভালো করে মিক্সড করতে হবে আর সুন্দর করে আর কি ভেজে নিতে হবে, যাতে ভাজা ভাজা হয়, গায়ে এক্সট্রা পানি না থাকে। তো এখানেও এইগুলো ভাজার জন্য যতটুকু লবণ প্রয়োজন আমি অতটুকু লবণ দিয়ে দিব। ভাত দেওয়ার পরে আমি আবার কিছুটা লবণ দিয়ে দিব। তো বারবার দিয়ে দিয়ে চেক করে নিতে হবে কিন্তু। তো মূলত যেহেতু রমজান মাস চেক করা তো যায় না, তারপরে গিয়ে আমার ছোট ছেলেটা ও তো রোজা থাকে না, ওকে দিয়ে চেক করানো হয়েছিল যে বারবার লবণ হয়েছে কিনা। তো এখানে যে ভাতগুলো ছিল এগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এখানে ভাতের যে দলা পাকায় ওইটা আর কি ভেঙে দিতে হবে, তাহলে আর কি সুন্দর মতো আর কি হবে। তো এখানে আমি এখন ভাতগুলো দেওয়ার পরে এখানে ভালো করে মিক্সড করে নিতে হবে ভাতের সাথে, সে যেই সবজি ডিম সব কিছু আর কি ভালো করে মিক্সড করে নিতে হবে। তো কালারটা সুন্দর করার জন্য আমি সামান্য পরিমাণ কিছুটা একটু হলুদের গুঁড়া আমি এখানে মিক্সড করতেছি, যাতে একটু কালারটা সুন্দর দেখা যায়। আপনারা একবার হলো এই ভাত ভাজিটা ট্রাই করবেন, যেহেতু এখন রমজান মাস সবার বাসায় ভাতটা থেকে যায়। তো এখন ভালো করে একটু সময় নিয়ে অল্প আঁচে এই ভাত ভাজিটা করে নিতে হবে, একটু ঢেকে ঢেকে অল্প আঁচে, তাহলে ভাত ভাজিটা যত ভাজবেন ততই কিন্তু মজা লাগবে। তো নামানোর আগে আমি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিব। তো ধনিয়া পাতা দিয়েও আমি কিছু পরিমাণ আবার আর কি একটু ভেজে নেব, ভালো করে নাড়াচাড়া দিয়ে সব কিছু মিশিয়ে নেব ভালো করে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার ভাত ভাজিটা এতটা মজা হয়েছিল। তো ওরা সবাই খুব মজা করে আর কি ভাত ভাজিটা খেয়েছে। আর এরকম ভাত কিন্তু থাকলে ওরা কিছুতেই ঠান্ডা ভাতটা খেতে চাইতো না বাচ্চারা। তো এটা খুব মজা করে ওরা খেলো। তো আপনারা ট্রাই করবেন এরকম ভাত যদি থেকে যায়। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানি না, যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক থেকে আসেন নতুন দেখতেছেন আমার ভিডিওটা অবশ্যই ফলো দিয়ে দিবেন। আর ইউটিউব থেকে যারা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।